পুরোটা কারখানার ভিতরে কি কি থাকে, কিভাবে কাজ করা হয়, বিস্তারিত আজকের ভিডিওতে থাকছে। এবং কারখানার মধ্যে কর্মযজ্ঞ কেমন চলে, থ্রি পিস, গজ কাপড়, প্রিন্টের বিভিন্ন রকমের আইটেম কিভাবে প্রস্তুত হয়, A to Z পুরো এই ভিডিওতে থাকছে। সো গ্যাস, আজকে কিন্তু ভিডিওটা চমৎকার হতে চলেছে। আমরা কারখানা কেমিক্যালগুলো এবং গেরে কাপড়গুলো, যেই সাদা গেরেটার উপরে মূলত বিভিন্ন প্রসেসিং করে তারপর ডিজাইন করা হয়, এগুলো স্তূপ করে এখানে রাখা হয়েছে। আমরা বিস্তারিত সব দেখাবো, সঙ্গে থাকবেন। তো কারখানায় ঢোকার পথে হাতের ডানে আমরা দেখতে পেলাম এখানে এরপর হচ্ছে পুরোটা ফ্যাক্টরি ঠিক এই রকম দেখতে দেখা যাবে। একদম বিশাল এক মাঠের মতো, বিশাল মাঠের মতো কাজ আর কাজ, কর্মযজ্ঞ যাকে বলে। ডানে তাকাবেন কাজ, বামে তাকাবেন কাজ, বিভিন্ন সেক্টর, মেশিনারিজ, মানে অন্যরকম অবস্থা। চলে গেলাম আমরা হচ্ছে ডিজাইন সেক্টরে। এটা হচ্ছে ডিজাইন সেক্টর, যেখান থেকে মূলত ডিজাইনটা করা হয়। এখানে ডিজাইনাররা বসে আছেন এবং কাজ করতেছেন নিবিড়ভাবে, নতুন নতুন ডিজাইন আপডেট করতেছেন। আমি এখান থেকে কিছু ক্লিপ নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ওরা কিন্তু ডিজাইনটা প্রস্তুত করছে। আমরা মূলত ওদেরকে একটা থিম দিব, সেই থিম অনুযায়ী তারা ডিজাইনটা প্রস্তুত করে দিবে, রেডি করে দিবে। তারপর ডিজাইনটা পছন্দ হলে তারপর আমরা কাজ করি। এখানে গেরে রাখে। চলেন গেরের প্রসেসিং এ চলে এসেছি। এই যে দেখেন এখানে বড় মেশিন আছে। এই যে এখানে পার্ট বাই পার্ট দেখতেছেন যে গেরে কাপড়টা মেশিনের ভেতর দিয়ে যাচ্ছে, গিয়ে ওখানে পড়তেছে। এখানে সাবানের মানে বাংলা সাবান যেটা আছে, ওই সাবানের যে ঘ্রাণ, গন্ধ ঠিক এইরকম অনেক মারাত্মক গন্ধ। হ্যাঁ, মানে কাপড়টাকে ধোয়া হচ্ছে বিভিন্ন মেশিনের ভিতর দিয়ে, প্রসেসিং এর ভিতর দিয়ে মূলত কাপড়টা রেডি হয়। তারপরে হচ্ছে মেশিনের মাধ্যমে হচ্ছে ডিজাইন প্রিন্টিং শেষে এভাবে মানে স্টেপ বাই স্টেপ আসে। আমরা জিনিসগুলো আপনাদেরকে জাস্ট একটার পর একটা দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কাপড়গুলোকে ঠিক এভাবে সাজিয়ে রাখা হয় এবং প্রস্তুত করা হয়। এই যে দেখেন এখানে কিন্তু ডিজাইন প্রিন্ট করা হয়েছে, এটাতে আরো কিছু প্রসেসিং বাকি আছে। চলেন আমরা আবার দেখছি হলো যেই গেরে কাপড়টা এখানে প্রসেসিং করা হয়, ওটার মেশিনের ভিতর দিয়ে কিভাবে কাপড়টাকে আবার ধৌত করে একদম ভিজা থাকে। কাপড়গুলো কিন্তু অনেক হিজিটেশনের ভিতর দিয়ে যায়, অনেক ধকল যায় এগুলোর উপর দিয়ে। প্রথমে সাদা থাকে, ওটাকে ধুয়ে পরিষ্কার করে একদম ধবধবে সাদা বানানো হয়। সাদা থাকে বলতে ঘিয়ে কালার থাকে আর কি, ওই ঘিয়ে কালারটাকে ধবধবে সাদা বানানো হয়। এই যে দেখেন এইরকম, ওই যে দেখেন ডানে এবং বামে দুই জায়গায় দুই কালার দেখতে পাচ্ছেন না, ঠিক এইরকম থাকে। ওকে চলেন। আর বিকট শব্দ, হাই হাই শব্দ। মেশিনের ভিতরে এই গ্রে কাপড়গুলো এইভাবে যায়। ভাই গ্রে কাপড়টা কিন্তু কখনোই এভাবে প্রিন্ট করা থাকে না, এটা কিন্তু একদম ঘিয়ে কালারের থাকে, কিছুটা মাটি মাটি টাইপের কালার থাকে। এই যে দেখেন এইরকম হাই হাই, এটা কত মেশিনের ভিতর দিয়ে, কত চাকার ভেতর দিয়ে, আর কি পরিমাণ দেখেন দেখেন এই যে কতগুলো ধকলের পর্যায়ে হচ্ছে এটা ফ্রেশ হয়, সাদা হয়। মানে আপনাকে বলে বোঝানো যাবে না। এখানে হলো সাবানের গন্ধ, প্রচুর গন্ধ। এগুলো কিন্তু একদম সাবানের পানির মতো এক জাতীয় কেমিক্যাল দিয়েই মূলত এটাকে ধৌত করা হয়, যার কারণে এটা এরকম হয়, একদম ফ্রেশ সাদা হয়ে যায়, ধবধবে সাদা হয়ে যায়। সেটা দেখাবো, আপনারা একটু জাস্ট সঙ্গে থাকবেন, সাথে থাকবেন দর্শক। যদি কেউ এমন থাকেন যারা নিজস্ব ডিজাইন প্রস্তুত করে নিতে চান, নিজের ডিজাইন করিয়ে নিতে চান, 1000 পিস, 2000 পিস, 5000, 10,000 পিসের বড় বড় লট করিয়ে নিতে চান, তারাও চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সেগুলো করিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। এই যে দেখেন স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে আসতেছে। এই যে এগুলো কিন্তু ঘুরতেছে, স্থির হয়ে দাঁড়িয়ে নাই কিন্তু, কাপড়গুলো ঘুরে ঘুরে ঠিক এইভাবে যাচ্ছে। এই যে এখানে এসে পড়তেছে, এই যে এমন হচ্ছে, ঠিক এমন করেই কিন্তু পড়তে থাকে। এটা কিন্তু ভিজা, ধৌত করা কাপড়, একদম ভিজা। এই কাপড়গুলো এখানে পড়তে থাকে এবং জমা হতে থাকে। যখনই জমা হয় তখন এই টলিতে করে, এই যে বিশাল জমা হয়ে গেছে, এগুলো নিয়ে যাওয়া হয় নির্ধারিত স্থানে, যেখানে এগুলোকে আরেকটা প্রসেসিং করা হবে। এই যে এরপর এই কাপড়গুলোকে ফ্রেশ করার পর, ফ্রেশ কন্ডিশন কাপড় এরকম একটা বড় মেশিনে ঢুকে, ওই বড় মেশিনের সঙ্গে আপনার ডিজাইন প্রিন্টের যে সেট আপ ওইটা করা থাকে। ফলে ওই ডিজাইন প্রিন্ট এটা হলো ফ্রেমের মাধ্যমে হয়ে থাকে। ফ্রেমের মাধ্যমে ডিজাইন প্রিন্টিং এর পর মূলত এই মেশিনটাতে আসে। এই মেশিনটা দিয়ে ঘুরে ঘুরে দেখেন কোথায়, ওই যে দেখেন দেখেন একদম উপরে এইভাবে কত প্রসেসিং থাকে। প্রসেসিংগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাতে গেলে এক একটা প্রসেসিং এর মধ্যে আমার কিন্তু অনেক সময় লেগে যাবে। তারপর আমি একটু জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বুঝাচ্ছি। আসলে আমাদের এই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা ফ্যাক্টরিতে কত ধরনের কাজ হয়, কত ধরনের কাজ চলে। সব ধরনের কাজগুলো সমাপ্ত করেই তারপরে মূলত প্রোডাক্টটা আপনার হাত পর্যন্ত যায়। আপনার হাত পর্যন্ত যাওয়ার পিছনে কত মানুষের পরিশ্রম আছে, কত মানুষের রিজিক আছে এখানে, কত মানুষ এগুলোর পিছনে শ্রম দিয়ে থাকে। এই যে মেশিন থেকে ঠিক কাপড় পড়তেছে, এভাবে একদম একদম শুকিয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, এটা ভিজা ছিল এইরকম, এই যে এইরকম সাদা ছিল, এই সাদা থেকে ডিজাইন প্রিন্টিং হয়েছে। সেই প্রিন্টিংয়ের পরে হচ্ছে কি
মেশিনের মাধ্যমে ডিজাইন প্রিন্টিং হয়েছে, প্রিন্টিং হয়ে ধুয়ে পরিষ্কার হয়ে ওটা মেশিনের মাধ্যমে শুকিয়ে গেছে। হ্যাঁ, ঠিক এইভাবে একদম ফাইনাল ডিজাইন প্রিন্টিংটা ঠিক এইভাবে আসে। এইরকম সাদা কাপড় থেকে ফাইনাল প্রিন্টিংটা ওইভাবে আসে। এসেই মূলত আপনাদের হাত পর্যন্ত যাওয়ার পিছনে আরও কিছু কাজ থাকে, কাজগুলো দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন। এই যে তো দেখেন ঠিক এই রকম ভাবে কাজগুলো প্রসেসিং করে। এখানে প্রচুর মানুষের খাটনি থাকে, অনেক শ্রমিক থাকে, অনেক মা বোনেরাও এগুলোর মধ্যে কাজ করে থাকে, অনেক ভাইরা কাজ করে থাকে। আপনাদের যদি কারো কাজের এক্সপিরিয়েন্স থাকে, মানে অভিজ্ঞতা থাকে, এই ধরনের কাজ করেছেন এরকম থাকে, অথবা কাজ তালাশ করেন এরকম থাকেন, তাহলে আপনারা চাইলে যোগাযোগ করবেন, আপনাদেরকে আমরা ঠিকানা দিয়ে দিব, আপনারা কাজ করতে পারবেন। হ্যাঁ, ফ্যাক্টরিতে বিভিন্ন সময় লোক নিয়োগ দেওয়া হয়। ভাই বেকার বসে থাকবেন না, বেকার বসে থাকলে কী লাভ? চলেন কাজ করে, হাতে হাত মিলিয়ে কাজ করি। কেউ ব্যবসা করব, কেউ বিক্রি করব, কেউ প্রোডাক্ট প্রস্তুত করব, কেউ সেখানে শ্রমিক হিসেবে কাজ করব, স্টাফ হিসেবে কাজ করব। এটা শরমের কিছু নাই, কাজ করব, কাজ করলেই লাভ। এই যে দেখেন এক একটা মেশিন কত বড় বড় বিশাল থাকে, এগুলোর ভেতর দিয়েই কিন্তু এই প্রস্তুত হয়। এই যে মার্শাল ড্রেসের ওড়নাটা এখানে তৈরি হচ্ছে। আমি জাস্ট একটু কাছ থেকে যদি জিনিসটা দেখাই আপনাদেরকে, যে কি সুন্দর কাপড় না, একদম ফ্রেশ কন্ডিশন। আমরা যে ডিজিটাল প্রিন্ট, আমি একটু দেখতেছি আর কি ফিনিশিংটা কেমন হয়েছে, হাতে লাগে কিনা। তারপর এরকম ছোট ছোট টলির মতো আছে, ছোট বললে ভুল হবে, এটাও আমাদের একটা রুমের মতো হয়ে যাবে, এরকম বড় বড় টলি। তো এগুলোর মধ্যে ঠিক এভাবে প্রিন্টিং শেষ করে তারপর রাখা হয়। এবং প্রত্যেক কোম্পানি মূলত তাদের নিজস্ব ডিজাইন, নিজস্ব কালার কন্ট্রাস্টগুলো নিজেদের পছন্দ মতো করে এইভাবে নিয়ে যায়। এই যে কোম্পানির প্রোডাক্টগুলো, প্রত্যেক কোম্পানির নিজ নিজ প্রোডাক্ট এভাবে নিয়ে যায়। আর এইখানে মূলত ফাইনাল প্রসেসিংটা চলছে, যেটা একদম ছাপা টাপা কমপ্লিটের পর ঠিক এইখানে এই মেশিনটার মাধ্যমে এটা মোড়ানো হয়। এই যে এভাবে থান বাই থান বাঁধানো হয়, এই মেশিনটাতে দিয়েই মূলত থান বাই থানগুলো বাঁধানো হয়। ঠিক এইভাবে থান বাই থান হিসেবেই মূলত আমাদের দোকানে চলে আসে। দোকানে আসার পর এটাকে কাটিং করানো হয়। মূলত এক একটা ড্রেস আলাদা আলাদা করে কাটিং করা থাকে না, এটা বিশাল বড় বড় লোড থাকে, মানে মোড়ানো থাকে রোলের মতো। তারপর এটার মধ্যে 100 পিস, 200 পিস, 150 পিস, 80 পিস, 70 পিস এভাবে থাকে। আর দেখেন মেশিনারিজগুলো অনেক বড় বড় মেশিন থাকে। তো দর্শক আজকের মতো বিদায় নিব।